হায় আল্লাহ, এটা কি করলো রিয়েলমি তাদের C55 স্মার্টফোনটা লঞ্চ করেছে বর্তমানে ইন্ডিয়ায়, আর বাংলাদেশেও আসবে এই ফোনটা। তার আগে ইন্ডিয়ান প্রাইসিংটা জানিয়ে রাখছি এবং উক্ত প্রাইসে কি কি অফার করছে এই ফোনটা সেটা জেনে আপনার চোখ আসলে কপালে উঠবে। Realme C55 ফোনটার পেছনের ডিজাইন একদম মারাত্মক লেভেলের, দেখে মনেই হয় না যে একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন এটা। এই ফোনটার 464 ভার্সনটা ইন্ডিয়ান মার্কেটে 10,999 রুপিতে লঞ্চ করা হয়েছে। মানে আপনি ভাবতে পারছেন যে কি লেভেলের স্মার্টফোন Realme ইন্ডিয়াতে কি প্রাইসে লঞ্চ করেছে। বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালভাবে 14-15 হাজার টাকা ইজিলি এই ফোনটা অ্যাভেলেবল হয়ে যাবে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে বেশ কিছু অফারের মাধ্যমে 10,000 টাকার নিচেই পাওয়া যাবে এই স্মার্টফোনটির 464 ভেরিয়েন্ট। এখন অনেকেই কমেন্টে লিখে যাবেন যে এই স্মার্টফোনটা কখনো 20,000 টাকার নিচে বাংলাদেশে পাওয়াই যাবে না। হ্যাঁ, অফিসিয়াল ফোনটা কখনোই 20,000 টাকার নিচে পাওয়া যাবে না এবং অফিসিয়ালি আসলে 8GB র্যামের ভেরিয়েন্টটা আসবে। তো যারা কিনা টেক সম্পর্কে একটু সচেতন তারা বুঝবে যে মিডিয়াটেক G88 এর সাথে 8GB র্যামের ফোন নেওয়াটা কিছুটা বোকামির কাজে পড়ে। 6GB র্যাম এই ফোনটার জন্য সবচেয়ে বেটার এবং বেস্ট এর চিপসেট অনুযায়ী। বিকজ যারা কিনা এই ফোনটা ইউজ করবে তারা এত হেভিলি মাল্টিটাস্কিং করবে না। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ আরও 3-4টা অ্যাপ মানে গেমসের অ্যাপও একসাথে রাখবে না। তো তাদের জন্য 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্টটাই একমাত্র অ্যাকুরেট। কিন্তু বাংলাদেশের মার্কেটে রিয়েলমি কখনই ভালো কাজ করেনি। তারা অবশ্যই এই ফোনটার 8GB র্যামের ভেরিয়েন্টটা আনবে। সো ফোনটার অন্যান্য সকল ভেরিয়েন্টের প্রাইসিংটা জানার আগে কি থাকছে ফোনটার ভেতরে সেটা মুহূর্তের মধ্যে জানিয়ে দিচ্ছি। 6.72 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে রিয়েলমির এই ফোনটায়। এত বড় ডিসপ্লে, তার উপর দিয়ে 5 হোলের কাট আউট। অবশ্যই পাবলিক এই ডিসপ্লের ফোন একদম মুড়ির মতো খাবে, কারণ এর ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড খুব দারুণ। রিয়েলমির সি সিরিজের ফোনগুলো 10 থেকে শুরু করে প্রায় 15,000 টাকার উপরে বাংলাদেশে পাওয়া যায়, আর এই সিরিজের C55 ফোনটা অ্যাপলের নতুন ডাইনামিক আইল্যান্ডের ফিচারের সাথে আসবে। হ্যাঁ গায়ার্স, অ্যাপল আইফোন 14 প্রো সিরিজের যে ডাইনামিক আইল্যান্ড ছিল সেই মিনি ক্যাপসুল টাইপের ফিচারের সাথে আসবে রিয়েলমি C55 স্মার্টফোনটা। এছাড়া অ্যান্ড্রয়েড 13 তার সাথে রিয়েলমি UI 4.0 তো থাকছেই, আগামীতে অ্যান্ড্রয়েড 14 এবং 15-এর আপডেটটা হয়তো পেয়ে যেতে পারে C55 স্মার্টফোনটা। এই ফোনটাতে মিডিয়াটেকের G88 চিপসেটটা থাকছে, যার কারণে কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লের সাথে 90 হার্জের স্মুথনেসটা একদম অ্যাকুরেটভাবে আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া পাবজি গেমটা 1080 40 APS, ফ্রি ফায়ার গেমটা হাই সেটিংসে রেখে ইজিলি প্লে করা পসিবল হবে রিয়েলমির এই স্মার্টফোনটায়। আর এই ফোনটার 4GB, 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট তো এসেছেই, তার সাথে 16GB ভার্চুয়াল মেমোরিকে ইউজ করা পসিবল হবে এই স্মার্টফোনটার মধ্যে। এটা দারুণ একটা ফিচার এবং এর সাহায্যে মাল্টিটাস্কিংটা নেক্সট লেভেলে চলে যাবে। এবং 64GBর পাশাপাশি 128GBর UFS 2.2 এর ইন্টারনাল মেমোরিও থাকছে রিয়েলমির এই ফোনটায়। পাওয়া যাবে 2টা 4G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করার সুবিধা। 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি, এইরকম স্পেসিফিকেশনের সাথে আসে রিয়েলমি C55। তো এখানে ক্যামেরা কোয়ালিটিটা আরও কিছুটা বেটার হতে পারতো, বাট বাজেটটাকে কনসিডার করে রিয়েলমি ক্যামেরার দিক দিয়ে কিছুটা কঞ্জুসি করেছে। যদিও কিনা ফোনটার অন্যান্য সকল স্পেসিফিকেশন বাজেট অনুযায়ী একদম তুৎকার লেভেলের। 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং স্পিড, এই সকল স্পেসিফিকেশন বর্তমানে 20,000 টাকার উপরের স্মার্টফোনে দেখা যায়, যেটা কিনা রিয়েলমি এই বাজেট ক্যাটাগরিতে আনতে পেরেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এই স্মার্টফোনটায়, আর সফটওয়্যার বেস ফেস আনলকের মাধ্যমেও আনলক করা পসিবল হবে। তাছাড়া টুকটাক কিছু সেন্সর আর সিঙ্গেল আউটস স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, এই সকল স্পেসিফিকেশন তো থাকছেই C55 স্মার্টফোনটায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে অ্যাপলের মতো ডাইনামিক আইল্যান্ডকে রিয়েলমি এই ফোনটার মধ্যে প্রথমবারের মতো দিয়েছে, যেটাকে কিনা তারা মিনি ক্যাপসুল বলছে। আর এখানে বেশ কিছু নোটিফিকেশন সহ অ্যাপলের বেশ কিছু ফিচারকে এই আইল্যান্ডের মধ্যে পাওয়া যাবে, মানে ক্যাপসুলটার মধ্যে পাওয়া যাবে। তো বন্ধুরা, 664 ভার্সনের জন্য 11,999 রুপি আর 8/128GB ভার্সনের জন্য 13,999 রুপি দাম রাখা হয়েছে ইন্ডিয়ায়। সো আমি ধরে রাখছি যে 6GB র্যামের ভার্সনটা বাংলাদেশে 17,000 টাকার আশেপাশে ইজিলি চলে আসবে আনঅফিশিয়ালভাবে। যদিও কিনা প্রথম এলে এর প্রাইসটা কিছুটা বেশি থাকবে, তাও আপনারা সকলেই জানেন যে আনঅফিশিয়াল মার্কেটে প্রাইসটা কত দ্রুত কমে যায়। কিন্তু অফিশিয়ালভাবে যদি 8GB র্যামের ভেরিয়েন্টটা আসে তাহলে সেটা 18 থেকে 20,000 টাকার আশেপাশে চলে যেতে পারে। এখানে আমাদের আর কিছু করার নেই। তো ফোনটা অফিসিয়ালি আসুক অথবা আনঅফিশিয়ালভাবে এর প্রাইসিং আর ডিটেল সম্পর্কে সবার আগে জানাবো। তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।